শুরু থেকে যা বললাম ক্লিয়ার তো? করেসপন্ডিং, অল্টারনেট, ইন্টেরিয়র সব ক্লিয়ার। একটা ছবি দেখাবো, নাগিনের মতন চোখে ছবি তুলে রাখবা। এটাকে আমি নাম দিছি এম চিত্র। দেখো এই ছবিটা সবসময় মনে রাখবা। এই ছবিটা খোঁজার চেষ্টা করবা, যখনই ফিগার দিবে এই ছবি খুঁজবা খালি এম। লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস দিয়ে যদি কোনো প্রশ্ন আসে এই এম ছবি খোঁজার চেষ্টা করবা সবসময়। দেখো এ বি সি ডি, এ বি প্যারালাল সিডি, হ্যাঁ এ বি প্যারালাল সিডি হইতে হবে। তাই যদি হয়, এই অ্যাঙ্গেলটা যদি আলফা বলি, এই অ্যাঙ্গেলটা যদি বিটা বলি, এই অ্যাঙ্গেলটা আলফা এবং এই অ্যাঙ্গেলটা যদি বিটা বলি, এবং এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা বলি, এই অ্যাঙ্গেলটা যদি থিটা বলি, তাহলে সবসময় মনে রাখবা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু অলওয়েজ থিটা। এটা হয়, এটাকে কি বলবো? এম ফিগার। যদি এইরকম কোনো চেহারা দেখো, আলফা যদি এইটা হয় আর এইটা যদি বিটা হয়, ওদের মাঝখানে বিপরীত দিকে, ওদের মাঝখানে বিপরীত দিকে যে অ্যাঙ্গেলটা, সেটা ওই দুইটা কোণের যোগফল হবে। হলো? আবার এটা বুঝলাম, হ্যাঁ এইটাকে যদি এক্সটেন্ড করে দেয়, এটা যদি এক্সটেন্ড করে দেয়, এই অ্যাঙ্গেলটা যদি এক্স ডিগ্রি হয় আর এই অ্যাঙ্গেলটা যদি ওয়াই ডিগ্রি হয়, আর এইটা যদি জেড ডিগ্রি হয়, জেড ডিগ্রি হয়, সবসময় মনে রাখবা এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি অলওয়েজ জেড ডিগ্রি। ভিতরে যদি এইটা আলফা হইতো আর এইটা যদি বিটা হইতো, তাহলে এই অ্যাঙ্গেলটা আমি বলছিলাম থিটা হইতো। তার মানে আমার কথা হিসেবে আলফা আর বিটা এটা যোগ করলে সবসময় কত ডিগ্রি হবে? থিটা। আলফা বিটা হলে পরে এটা কত হবে? থিটা হবে, হয় কি না? আরেকটা জিনিস মনে রাখবা, এই থিটা আর এই জেড অলওয়েজ 360 ডিগ্রি। তাহলে যতটুকু শিখলাম এবার অঙ্কে পুট করব। যা যা শিখলাম এতক্ষণ, যা যা শিখলাম সেটা দিয়েই সলভ করব, বাইরে কিচ্ছু না। নিরুপম বলতেছে 150, সায়ার বলতেছে 150। কেমন করে 150? আমি তোমাকে আগেই বলছিলাম নাগিনের মতন ছবি তুলে নাও এম ফিগারের। বলো এম কই খুঁজে পাইতেছো? এম এর একটা ঠ্যাং আছে আর একটা ঠ্যাং নাই না? একটা ঠ্যাং নাই না, তো ওই ঠ্যাংটা দিয়ে নাও না। এম এর একটা ঠ্যাং কল্পনা করে নি। এম এর এবার এম দেখতে পাচ্ছ বনি? এম দেখা যায়? তাহলে বনি আমি কি বলছিলাম, আমি কি বলছিলাম বনি? এই দুইটা থাকলে পরে এই এই অ্যাঙ্গেলটা যদি জানি আর এই অ্যাঙ্গেলটা যদি জানি, এই দুইটা যোগ করলে কোন অ্যাঙ্গেলটা পাবো? এই অ্যাঙ্গেলটা। তুমি কি এই অ্যাঙ্গেলটা জানো? জানো। কেমন করে জানো? এই টোটালটা যদি একটা রেখা হয়, এই এটা সরল রেখা হয়ে গেল, এইটা 4x হলে পরে এই অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি মাইনাস 4x বলতে পারি না? তাহলে এবার আমি কি বলছিলাম, এম এর এই কোণটা এই কোণটা যোগ করলে এই কোণটা পাবো 180 ডিগ্রি মাইনাস 4x প্লাস 3x ইজ ইকুয়াল টু আমরা 5x বলতেই পারি, পারি কি পারি না? তাহলে এবারে x x গুলো এক পাশে নিয়ে যাই, তাহলে 180 ডিগ্রি মাইনাস 4x 3x হলো মাইনাস x, ওই পাশে গেলে 6x। তাহলে বলো x এর ভ্যালু কত? 30 ডিগ্রি। আমাকে তো x এর ভ্যালু বাইর করতে দিতে না, x এর ভ্যালু বাইর করতে বলে নাই, আমাকে বলছে যে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ x। তাহলে 30 ডিগ্রির সাপ্লিমেন্টারি কত? কি করে বের করতে হয়? সাপ্লিমেন্টারি
অফ এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত 150 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত 150 ডিগ্রি। কেয়া বুঝতে পারছো কোন জায়গাটা? এইটুকু বুঝছো? তাহলে আমি বলছি আগের দিন আসছি না, হ্যাঁ বাস তাহলে কিছু। কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি কাকে বলে কেয়া? কমপ্লিমেন্টারি মানে দুইটা অ্যাঙ্গেল যোগ করলে 90 ডিগ্রি হবে, সাপ্লিমেন্টারি মানে কি দুইটা অ্যাঙ্গেল যোগ করলে 180 ডিগ্রি হবে। তার মানে 30 ডিগ্রির সাপ্লিমেন্টারি বাইর করতে বলছে। তার মানে 30-এর সাথে সাপ্লিমেন্টারি মানে কত ডিগ্রি? 180। তাহলে 30-এর সঙ্গে কত যোগ করলে 180 হবে? 180 থেকে 30 বাদ দিলে যেটা সেটাই 150 ডিগ্রি। ডেইলি ক্লাসে আসতে লাগবে কি চাকরি পেতে গেলে। এবার আমি বলি কি যে সবসময় তো আমার কথা মতন চললে হবে না, তো কোনো কোনো সময় তো এম ফিগার নাও বাইর করতে পারো। পরীক্ষার হলে এমন সিচুয়েশন আসলো যে তুমি এম খুঁজেই পাইতেছো না, তখন কিভাবে করবা? তারও তো রাস্তা দেখা রাখতে লাগবে। দেখো শোনো নিরুপম, সব সময় যে এমই বাইর করতে লাগবে তার কোনো মানে নেই। যদি এম ফিগার খুঁজে না পাও, তোমাকে প্যারালাল লাইন দিয়ে দিছে, এদিকে তাকাও, প্যারালাল প্যারালাল দিয়ে দিছে, এ বি আর ডি প্যারালাল দিয়ে দিছে। প্যারালাল থাকলে কোন লাইন খুঁজতে হয়? ট্রান্সভার্সাল লাইন। ট্রান্সভার্সাল লাইন খুঁজে পাইছো? ট্রান্সভার্সাল লাইন মানে প্যারালাল লাইনকে যে ক্রস করবে, নাইগা খুঁজেই নাই আছে। এরকম সিচুয়েশনে যদি পড়ো তখন মিড পয়েন্ট দিয়ে একটা কাল্পনিক রেখা টেনে দাও। বোঝা গেল তো? হ্যাঁ, এমন ভাবে টানবা যাতে ওই যে প্যারালাল দুইটা দিছিল তাদের প্যারালাল এটা হয়। প্যারালাল লাইন আর ট্রান্সভার্সাল লাইন থাকলে পরে আমরা কতগুলো অ্যাঙ্গেল খোঁজার চেষ্টা করি, করেসপন্ডিং, অল্টারনেট, ওই অ্যাঙ্গেলগুলো খোঁজার চেষ্টা করি। এই যে এইটা টানার পরে কোন অ্যাঙ্গেল তুমি চোখে পড়তেছে বলো? করেসপন্ডিং চোখে পড়তেছে কোনটা? তার মানে এইটা যদি আমি এইটাকে যদি এক্সটেন্ড করি তাহলে এই দুইটা প্যারালাল হলে এইটা আমার ট্রান্সভার্সাল লাইন না? এই যে এইটুকু ট্রান্সভার্সাল লাইন না? ভালো করে বুঝো। ট্রান্সভার্সাল লাইন হইলে পরে আমি কি খুঁজবো? করেসপন্ডিং অ্যাঙ্গেলস খুঁজবো, হ্যাঁ কি না? আর কি খুঁজবো বলো? অ্যাঙ্গেলগুলো কি? করেসপন্ডিং অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেল। বলো তো জেড ফেড কিছু খুঁজে পাইতেছো? কোনটা কোনটা? এই যে এইটা দেখে বুঝতে পারতেছো না? এই যে জেডটা, এই যে বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো কি? তার মানে এইটা যদি জেড হয়, এই অ্যাঙ্গেলটা সমান হবে না? মানে আমি বলতে চাইছি এই অ্যাঙ্গেলটা সমান হবে না? এইটা যদি 3x হয় তার মানে এই অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেল বলো? 3x। আচ্ছা এইটা যদি 3x হয়, এইটুকু কত x? টোটালটা আমাদের 5x বলা ছিল। এইটা যদি 3x হয়, এটা কত বলো? বুঝতে পারলা? হ্যাঁ বুঝতে পারলা কি? কোনো সমস্যা? আচ্ছা, তার মানে আমরা এটা কি দিয়ে বের করলাম? অল্টারনেট অ্যাঙ্গেল দিয়ে বাইর করে ফেলাইলাম। আর কি অ্যাঙ্গেলস খুঁজে পাইতেছো? এটা 2x হলে ওই যে 4x এর পাশেরটা 2x হবে, আর ওই 4x এর পাশেরটা কোনটা 2x হবে? হ্যাঁ এটা হবে 2x। এইটা অত ঘোরার কি দরকার আছে? অত ঘোরার কি? ঠিকই বলছো, কোনো ভুল নাই। অত ঘুরতে যাবো কেন? তাহলে আরেকটা কাল্পনিক লাইন দরকার নেই, ছেড়ে দাও। তোমাকে আমি কি বলছিলাম? করেসপন্ডিং গেল, অল্টারনেট গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেলসের কথা বলছিলাম, মনে আছে? ইন্টেরিয়র অ্যাঙ্গেলস সম্পর্কে কি বলছিলাম? ভিতরের দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? এইখানে ইন্টেরিয়র অ্যাঙ্গেল কে? 4x আর 2x। এইটা ভিতরে না? এই যে ভিতরে 4x আর 2x। তাহলে বলো 4x প্লাস 2x ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 6x ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে x ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির সাপ্লিমেন্টারি কত? 150 ডিগ্রি। বোঝা গেল? বলো এম ফিগার সোজা না এটা? এম ফিগার। তারপর আরেকটা ফিগার দিব এরকম। এইটা কে বলবে? তাড়াতাড়ি করো, কেউ বলবা না কিন্তু। এটা 110, এটা 110 ডিগ্রি, 35 ডিগ্রি। এইটা 2x প্লাস 15 ডিগ্রি। এটা কেউ বলবে না।
এক্স এর ভ্যালু এবার কেয়া বলবো এটা এটা ওকে পারো নাই। এদিকে দেখো, তা আমি ওই এম ফিগার বলছিলাম, আমি এম ফিগারের এইটা আর এইটা জানলে পরে কোনটা পাবো? এইটা পাবো না? তার মানে এই কোনটা যোগ করলে পরে এইটা পাবো। আচ্ছা এইটা কত ডিগ্রি কিভাবে বের করলাম? কেননা এই টোটালটা একটা সরল রেখা হলে এইটা 110 ডিগ্রি, এটা 180 মাইনাস 110, মানে এটা আমরা বলতেই পারি কত ডিগ্রি? 70 ডিগ্রি। তাহলে তো বলেই দিলাম 70 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি ইকুয়াল টু 2x প্লাস 15 ডিগ্রি, হয়েই তো গেল। তাহলে 70 30 কত? 105 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2x। তার মানে এখান থেকে বিয়োগ করলে কত? 90। তাহলে এক্স এর ভ্যালু কত? 45 ডিগ্রি। বাস শেষ। এটা আমরা এম ফিগার দিয়ে করে দিলাম, ডাইরেক্ট এম ফিগারই বলে দিছে, এটা খোঁজা টোজার কোনো ব্যাপার নাই, তাই না? আবার এই 100 ডিগ্রি এইটা যদি না দেওয়া থাকতো, এদিকে তাকাও তো, বললো এইটা হচ্ছিল এক্স, ঠিক লিখলাম কি? বলতো তাহলে এক্স এর ভ্যালু কত কিভাবে বের করতাম? এইটুকু দেওয়া আছে, তখন কি করতাম? আমি ভালোভাবে জানি এইটা আর এইটা যোগ করলে এইটা পাওয়া যায়, হ্যাঁ কি না? তাহলে আমি সরাসরি 110 আর 180 থেকে 35 বাদ দিয়ে দিব। 180 থেকে 35 বাদ দিলে কত? 145। তার মানে এই দুটো যোগ করে দিই, দুটো যোগ করলে কত? 255 নাকি? 255 ডিগ্রি। বাস শেষ। পারা যাবে তো? ক্লিয়ার? তাহলে নতুন আরেকটা যাই। হলো ইন দা ফিগার পি কিউ সমান্তরাল এসটি, পি কিউ আর এর ভ্যালু দেওয়া আছে 110 ডিগ্রি, আর এস টির ভ্যালু দেওয়া আছে 130 ডিগ্রি। তাহলে আমাদেরকে বললো কিউ আর এস। কিউ আর এস কোনটা? এইটা কত ডিগ্রি? এটা আমাকে বের করতে হবে। মানে দেখো পি কিউ সমান্তরাল এসটি, এরা দুইজন তো সমান্তরাল, কিন্তু ট্রান্সভার্সাল লাইন খুঁজে পাইতেছি না। তাহলে না আমি অন্যান্য ট্রান্সভার্সাল কাকে বানাবো? একে বানায় দিই। এইটা ছাড়া বানানোর কোনো উপায় আছে? তাইলে এবার অ্যাঙ্গেলগুলো আমাদের চোখে আসবে, এটাকে যদি টানতে পারো তোমাদের ব্যাপার। এবার সমান্তরাল পায়ে গেল, ট্রান্সভার্সাল লাইন পায়ে গেল, প্যারালাল লাইন পায়ে গেল, তারপরে বলো কোন অ্যাঙ্গেল কত কত, কে কে বলতে পারবে? এই যে ইয়েটা হয় যে কিভাবে? এই যে এরকম 110 পাশেরটা হবে হচ্ছে এরকম কি দরকার আছে? থাক না, এটা আরো ইজি, দেখো না 110 এর পাশেরটা হবে হবে, ঘুরতে হবে তো, যে কোনো ভাবে করা যাবে, যে কোনো ভাবে। বিশাল কি বলতেছিল? বিশাল 110 এর পাশেরটা হবে 70, ভেরি গুড, এটা আমি বলতে পারি 70। এটা 130 হবে নিচেরটা, এই যে এটা ইয়ে করে দিলাম, দেখো বিশাল চালাক আছে কিন্তু। নিচেরটা হবে 130, কোনটা? হ্যাঁ এটা 130 এই কোনটা? এইটা 130 হবে। কেন 130 হবে বলো তো? লাইন যাই না করেসপন্ডিং অ্যাঙ্গেল 130 ডিগ্রি। তাহলে দেখো এইটা হচ্ছিল আমাদের ত্রিভুজ হয়ে গেল না একটা? এটা ত্রিভুজ না কেয়া? এটা ত্রিভুজ না চন্দ্রানী? আর ওই ত্রিভুজের এইটা কি অ্যাঙ্গেল? এটা কি বহিস্থ কোণ। তাহলে আমি কি বলছিলাম? যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ কার সমান? বিপরীত অন্তঃকোণ দ্বয়ের যোগফলের সমান। তার মানে 70 ডিগ্রি প্লাস কিউ আর, এটাকে পি দিয়ে দাও, পি না আচ্ছা কিউ আর এস। তাহলে আমি কি বলতেছি? 70 ডিগ্রি প্লাস কিউ আর এস ইজ ইকুয়াল টু 130 ডিগ্রি বলতে পারি না? তাহলে কিউ আর এস ইজ ইকুয়াল টু কত কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই যে এত কিছু যে করতেছি জিওমেট্রি, এই জিওমেট্রির জনক কাকে বলা হয়? ফাদার অফ জিওমেট্রি কাকে বলা হয়? ইউক্লিড। আরেকটা নতুন বলে দিই, আরেকটা বলে দিই, হ্যাঁ এটা বলে দিই। বললো পি কিউ সমান্তরাল আর এস, তাহলে বের করতে বললো কিউ ও এস। এইটা ট্রান্সভার্সাল লাইন আমার লাগবেই দুইটা প্যারালাল থাকলে। বলো এখানে ট্রান্সভার্সাল লাইন কি? কোথাও দেখতে পাচ্ছো ট্রান্সভার্সাল লাইন? এটাকে এক্সটেন্ড করে দাও, করো এক্সটেন্ড। করছো?
তাহলে বলো তো এইটা যদি ট্রান্সভার্স লাইন হয়, ট্রান্সভার্সাল লাইন এটা যদি হয়, তাহলে এটা 120 ডিগ্রি হলে পরে এর অনুরূপ কোণ কোনটা? এটাকে এক্সটেন্ড করলাম, এটাকেও এক্সটেন্ড করলাম, অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায়। এইটা 120 ডিগ্রি হলে কোনটা অনুরূপ কোণ বলো? ট্রান্সভার্সাল লাইনে এক পাশে একই দিকে মুখ করে থাকবে, কোনটা আছে বলো? এটাকে আচ্ছা চলো তোমাদের সুবিধার জন্য এস এটাকে ও আর আর তো আছে এক্স দিয়ে দিই, এক্স বলো, এই পয়েন্টটাকে এক্স দিলাম, তাহলে বলো এস এক্স ও এটা কত ডিগ্রি? বিশাল। কেন কোণ হিসাবে বলতে পারলাম? অনুরূপ কোণ। আচ্ছা আরেকবার দেখো, তাহলে এইটা একটা কি তৈরি হয়ে গেল গো? এটা একটা কি তৈরি হয়ে গেল? ত্রিভুজ হয়ে গেল না? তো তাই যদি হয় কোন ত্রিভুজ, এই ত্রিভুজটার কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল দেখতে পারতেছো কেউ? এক তো তোমার কোনটা বলতে পারবা এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনটা? আর এস ও কত ডিগ্রি? তাহলে 135 ডিগ্রি সমান সমান কি বলতে পারি? এই যে আর এস ও 135 ডিগ্রি হলে পরে এর বিপরীত পাশে কোনটা? কোন কোণ? এক্স কোণ প্লাস ও কোণের সমান হবে, হ্যাঁ কি না? তো 135 ডিগ্রি সমান সমান এক্স এর ভ্যালু 120 ডিগ্রি দেওয়া আছে, আর ওর ভ্যালু বের করতে বলছি কিউ ও এস বা ও কোণ। তাহলে ও কোণের ভ্যালু কত হয়ে যাবে? 120 এর পাশে আসি করলো কত ডিগ্রি? 15 ডিগ্রি। তাহলে আরেকটা ফিগার দিলাম, মুছলাম। বললো এবিসি একটা ত্রিভুজ যার পি কিউ সমান্তরাল বিসি, এই পি কিউটা বিসি এর সমান্তরাল, এন্ড কিউ আর ইজ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর। কিউ আর হচ্ছে হলো অ্যাঙ্গেল কোণ সমদ্বিখণ্ড, কিউ আর আরটা হচ্ছে হলো কোণ সমদ্বিখণ্ড। তারপরে বলে দিল পি কিউ সি, পি কিউ সি, কিউ আরটা পি কিউ সি এর কোণ সমদ্বিখণ্ড। আর সি এর ভ্যালু যদি 15 সেন্টিমিটার হয় তাহলে কিউ সি এর ভ্যালু হতো। আচ্ছা দেখো এদিকে তাকাও, এই 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 অঙ্কটা করার আগে সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে জানতে হবে। যদি এদিকে দেখো, যদি কোনো ত্রিভুজের ধরো এটা এ বি সি, এইটা এ অ্যাঙ্গেল, এটা বি অ্যাঙ্গেল, এটা সি অ্যাঙ্গেল, হ্যাঁ, যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু সমান হয়, যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্যারেক্টারিস্টিক্স তাই, যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাহলে ওদের বিপরীত অ্যাঙ্গেলগুলো অবশ্যই সমান হতে হবে। তার মানে অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি অবশ্যই সমান হতে হবে। হ্যাঁ, আবার উল্টাভাবে বললে যদি কোনো ত্রিভুজের দুইটা অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি যদি সমান হয় তাহলে আমরা ওদের বিপরীত বাহু মানে এ বি সমান সমান এসি অবশ্যই হবে। এটাই সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য। তাই যদি হয়, এদিকে তাকাও, আমাকে বলে দিল এবিসি ত্রিভুজের পি কিউ সমান্তরাল বিসি, ট্রান্সভার্সাল লাইন বলবো কোনটা? কোনটা ট্রান্সভার্সাল? কিউ আর ট্রান্সভার্সাল। ট্রান্সভার্সাল হলে আমি কি কি কোণ খোঁজার চেষ্টা করতে বলছি? ভার্টিক্যালি অপোজিট, ইন্টেরিয়র, তারপরে করেসপন্ডিং, অল্টারনেট। বলো কোনটা খুঁজে পেয়েছো? কোনটা খুঁজে পাইছো? অল্টারনেট মানে একান্তর মানে জেড। এই দেখো, এই যে জেড পাইছো না, তো জেড যদি পায় থাকো এইটা আর এইটা সমান না, হ্যাঁ কি না? এইটার এটা সমান। আবার বলে দিল এই কিউ আর বাহুটা পি কিউ সি এর সমদ্বিখণ্ড। তার মানে পি কিউ সি এর যদি সমদ্বিখণ্ড হয় তার মানে সমান দুইটা টুকরায় ভাগ করছে, এই টুকরাটা আর এই টুকরাটা সমান, তার মানে এইটুকু জিনিস আর এইটুকু জিনিস সমান হবে যেহেতু সমদ্বিখণ্ড। তা আমাদের অল্টারনেট অ্যাঙ্গেল থেকে যদি আমি এইটাকে থিটা বলতাম তার মানে এইটাও তো থিটাই হবে, হ্যাঁ কি না? এইটা থিটা হলে পরে এইটাও থিটা হবে।
আবার এইটা থিটা হলে তো এইটাও থিটা হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তা আমাদের তখন ওইটা জিনিস মনে করতে হবে যেটা একটু আগে শিখলাম। তাহলে এই ত্রিভুজটা দেখো তো, এই ত্রিভুজটা দেখো, ত্রিভুজ কিউ সি আর বা আর কিউ সি, ত্রিভুজ আর কিউ সিটা দেখতে পারতেছো? আর কিউ সি এর এইটাও থিটা এইটাও থিটা, তার মানে দুইটা কোণ সমান না? দুই কোন ত্রিভুজের দুইটা কোণ সমান হলে বিপরীত বাহুদ্বয়, তাহলে কোন এই দুইটা অ্যাঙ্গেল সমান হলে পরে কোন দুইটা বাহু সমান হবে? এইটা এইটা দুইটাই সমান হবে। তার মানে দুইটা যদি সমান হয় 15 সেন্টিমিটার, এটা হলে ওইটা কত হবে? 15 সেন্টিমিটারই হবে। তাহলে কিউ সি এর ভ্যালু কত? 15 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে আরেকটা বলবো, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কত? নিরুপম যখনই এম ওম খুঁজে না পাবো তখন কি বলছি? দিয়ে দাও না। এইটা একটা লাইন দিয়ে দিলাম, এটা কি দিয়ে দিন না, ই এফ দিয়ে দিন, হ্যাঁ কি না? সবার প্রথমে নিরুপম আমাকে বলো, এইটা যদি গামা হয় এই পাশেরটা কত? গামা না? বুঝতে পারতেছো? এইটা যদি গামা হয় এই টোটালটা কত হবে? গামাই হবে। আচ্ছা তাই যদি হয় আমাকে বলো তো, এইটা অ্যাঙ্গেলগুলো মনে আছে তো, কি কি অ্যাঙ্গেল পাই? এইটা যদি আলফা হয় এইটা কত হবে বলো তো? কেননা আমরা তো জানি এগুলো অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ জানি না? তার মানে এই কোণটা কত হয়ে যাবে? এইটা এই দুইটার যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে মানে আমি এটা কি বলতে, এইটা ভ্যালু কত বলতে পারি? 180 ডিগ্রি মাইনাস আলফা বলতে পারি না? তাই যদি হয় এই কোণটা, এবার স্বর্ণালী বলো এই কোণটা কি হবে? এই কোণটা কি হবে বলো? কেননা এইটা যদি অন্তস্থ কোণ হয় এইটার এটা অন্তস্থ কোণ হবে, তার মানে এইটা বলতে পারি কত? 180 ডিগ্রি মাইনাস বিটা, তার মানে টোটালটা কত হয়ে যাবে? এই দুইটার যোগফল। তার মানে এইটা যদি গামা হয় এই টোটালটাও তো গামাই হবে, হ্যাঁ কি না? তার মানে এটা ইয়ে করে দিই, তার মানে এই 180, এই 180 360 ডিগ্রি, গামাকে ওই পাশেই রাখি, আলফাকে ওই পাশে নিয়ে যাই, প্লাস আলফা হয়ে যাবে, মাইনাস বিটাকে ওই পাশে নিয়ে যাই, প্লাস বিটা হয়ে যাবে। এটাই তো আমার কাছে চাইছি। আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। কোনটা? এটা আরো বার বলবো, মাঝখান দিয়ে টাইনে নিলাম, মাঝখান দিয়ে টাইনে নিলাম। তোমার যদি বুঝতে অসুবিধা হয় এটা একটু এক্সটেন্ড করে দাও। এটা এই দুইটা প্যারালাল হলে পরে এটা ট্রান্সভার্সাল লাইন হলে পরে এইটার অন্তস্থ কোণ এইটা, যেহেতু আমরা জানি অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল 180 ডিগ্রি, এটাকে যদি এক্স বলি তাহলে আমরা বলতে পারি না আলফা প্লাস এক্স ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 180 ডিগ্রি মাইনাস আলফা। তাই আমি বললাম এটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস আলফা। সেম ভাবে এটা যদি ওয়াই হয় তাহলে আমরা বলতে পারি বিটা প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে? 180 ডিগ্রি মাইনাস বিটা, ওইটাই আমরা লিখলাম 180 ডিগ্রি বিটা। যেহেতু এটা এক্স এর শেপ, তার মানে এটা ভার্টিক্যালি অপোজিট আছে, এই অ্যাঙ্গেলের বিপরীত এইটা সমান হবে, এই অ্যাঙ্গেলের বিপরীত এইটা সমান হবে। তার মানে এইটা যদি গামা হয় ওইটাও গামাই হবে। তার মানে আমি কি বলতে পারি? এই কোণটা যোগ করলে গামার সমান হবে, তাহলে ওইটাই যোগ করে বললাম গামা। তারপরে 360 ডিগ্রি হলো, আলফা বিটা ওই পাশে নিয়ে গেলাম, যোগ হয়ে গেল, তাহলে এটা হলো 360 ডিগ্রি। তো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় বলছিলাম। যদি বলে যে কোনো চতুর্ভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। ওইটা বলি কোয়াড্রিল্যাটারাল বলি, হ্যাঁ কোয়াড্রিল্যাটারাল বলি। কোয়াড্রিল্যাটারাল মানে কি? চতুর্ভুজ। চতুর্ভুজ তো জানো, চতুর্ভুজ কাকে বলে? চারটি বাহু দ্বারা বেষ্টিত সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তো এইটা যদি চতুর্ভুজ হয় তাহলে এই অ্যাঙ্গেলটা যদি এ বলি, এইটা যদি বি বলি, এইটা যদি সি বলি, এইটা যদি
ডি বলি, তাহলে সবসময় মনে রাখবা এ অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেল, সি অ্যাঙ্গেল আর ডি অ্যাঙ্গেল, চারটা অন্তস্থ কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হবে। এই বাহুটাকে যদি এক্সটেন্ড করি, এই ডিসি বাহুটাকে যদি এক্সটেন্ড করি এবং এবি বাহুটাকে যদি এক্সটেন্ড করি, এইটার নাম যদি এক্স বলি, এইটার নাম যদি ওয়াই বলি, বহিস্থ কোণ, এইটা যদি এক্স বলি, এইটা যদি ওয়াই বলি, তাইলে আমরা এ অ্যাঙ্গেল প্লাস সি অ্যাঙ্গেল সমান সমান এক্স অ্যাঙ্গেল প্লাস ওয়াই অ্যাঙ্গেল বলতে পারবো। মানে কি, বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফল বহিস্থ কোণদ্বয়ের যোগফলের সমান হবে। বিপরীত বহিস্থ কোণদ্বয়ের যোগফলের সমান হবে। এভাবে বলি, হ্যাঁ, লেখাটা একটু, কোন চতুর্ভুজের অন্তস্থ কোণদ্বয়ের যোগফল কোন চতুর্ভুজের বিপরীত লিখি, হ্যাঁ, বিপরীত কোন চতুর্ভুজের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফল বিপরীত বহিস্থ কোণদ্বয়ের যোগফলের সমান হবে। যোগফলের সমান হবে। কি বললাম? কোন চতুর্ভুজের অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল, তার মানে অন্তস্থ বিপরীত কোণদ্বয় কোনটা? এ আর সি, এদের যোগফল কার সমান হবে? বিপরীত বহিস্থ কোণদ্বয়ের যোগফলের সমান হবে, এক্স আর ওয়াই এর। সেম ভাবে ডি আর বি এরটা কোনটার সমান হইতো? ওদের বিপরীত যেটা থাকতো সেটা, এটা আর এই দিক থেকে টানলে যেটা হইতো সেটা, তাই না? মনে রাখবে, যে কোনো চতুর্ভুজের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফল বিপরীত বহিস্থ কোণদ্বয়ের যোগফল সমান। কেমন করে? যদি আমি এই এসি একটা কর্ণ টানি, এই এসি একটা কর্ণ টানি, সরি এসি না তো, ডিবি, ডিবি একটা যদি কর্ণ টানি, কর্ণ টানলে পরে দুইটা ত্রিভুজ হয়ে গেল না? একটা ডিসিবি ত্রিভুজ আর একটা ডিএবি ত্রিভুজ, হ্যাঁ কি না? তার মানে এই অ্যাঙ্গেলটা যদি A1 হয়, এটা A2 হবে, হ্যাঁ কি না? এই অ্যাঙ্গেলটা যদি C2 হয়, এটা C1 হবে। টোটালটা কিন্তু A, টোটালটা C, দুইটা ত্রিভুজ হলো। এবার ত্রিভুজ BCD কে দেখো, ত্রিভুজ BCD, ত্রিভুজ BCD এর কি পড়ে আসছি আমরা? ত্রিভুজ BCD এর x কোণ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? কে বলতে পারবে? A2 প্লাস কি? A2 প্লাস C2। আবার ত্রিভুজ DAB, DAB এর y অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? কে বলতে পারবে? কি হয়ে যাবে? A1 প্লাস C1, হ্যাঁ কি না? তাই যদি হয়, তাহলে এই দুইটা যোগ করলে আমরা কি পাবো? অ্যাঙ্গেল x প্লাস অ্যাঙ্গেল y ইজ ইকুয়াল টু A2 প্লাস A1। A2 প্লাস A1 মানে এইটার কথা বলতেছে, এইটা ইজ ইকুয়াল টু কত? A ডি। ওই তো A বলছিলাম না আগে, এইটাকে A1 একটু নাম দিলাম, যে ওই যে লিখলাম যে এটা প্রমাণ করবো না আবার। তাহলে এটা যদি A হয়, তাহলে C2 প্লাস C1, এর টোটালটা C ছিল, তাহলে এটা কি হয়ে গেল? A প্লাস C। বাস, দেখো তো, এইটাই তো আমি চাইতেছিলাম। তাহলে আমি কি বললাম? যে কোনো চতুর্ভুজের বিপরীত বহিস্থ কোণদ্বয়ের যোগফল বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান হবে। প্রমাণিত। এটা হয়ে গেছে, হ্যাঁ?
আচ্ছা বলো তো এটা কি আঁকলাম? কি আঁকলাম? চতুর্ভুজ। এটা চতুর্ভুজ না? কয়টা বাহু আছে? 4টা বাহু থাকলেই এটা কি চতুর্ভুজ। মনে একবার টেলিগ্রাম সাইন, টেলিগ্রাম অ্যাপ। এ বি সি আর ডি, হ্যাঁ, এইটাকে নাম দিলাম এক্স ডিগ্রি, এইটাকে নাম দিলাম ওয়াই ডিগ্রি, আর এইটাকে নাম দিলাম জেড ডিগ্রি। এইবার এরকম ফিগার থাকলেই মনে রাখবা, এইরকম যদি ফিগার দেখো, এই যে বহিস্থ কোণটা, এই যে বহিস্থ কোণটা, মানে আমি এটাকে যদি বলি অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল সি এর ভ্যালু সব সময় এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস জেড ডিগ্রি হবে। এটা মনে রাখবা, এই চেহারাটা একদম ঢুকায় রাখো, এম ফিগারটা আর এটা। আমি কি বললাম? এই বহিস্থ কোণটার ভ্যালু কত হবে? এই অন্তস্থ কোণ তিনটার যোগফলের সমান হবে, এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস জেড ডিগ্রি। হলো? কিভাবে হলো? যদি আমি এই সিডি বাহুটাকে যদি এক্সটেন্ড করি, ই বাহুতে যদি কানেক্ট করি, সরি ই পয়েন্টে যদি কানেক্ট করি, তাহলে একটা ত্রিভুজ তৈরি হলো না? এ ডি ই একটা ত্রিভুজ তৈরি হলো না? এই ই এ ডি ই ত্রিভুজের বহিস্থ কোণটা কি বলো দেখি? এর বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ সিইডি। এটাকে আমাকে বলে দিতে হবে সিইডি এর ভ্যালু কত? সিইডি কে লিখছে আবার, সিইবি এর ভ্যালু কত হবে বলো? সিইবি আমরা পড়েই আসছি ত্রিভুজের বহিস্থ কোণের যোগফল বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। তার মানে সিইবি এর ভ্যালু হয়ে যাবে কি এক্স ডিগ্রি প্লাস জেড ডিগ্রির সমান। এখানে কোনো সমস্যা নেই, হলো? এবার আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে। কোন ত্রিভুজ? ই বি সি, ত্রিভুজ ই বি সি। তাহলে এই ই বি সি এর বহিস্থ কোণ আমাকে বলতে হবে। বহিস্থ কোণ কোনটা বলো? বি সি ডি, এটাই তো। বি সি ডি বা অ্যাঙ্গেল সিও বলতে পারি, একই ব্যাপার। অ্যাঙ্গেল সি মানে কি? বি সি ডি। এর বহিস্থ কোণ কোনটা? বি সি ডি। তাহলে বলো তো এই বি সি ডি অথবা অ্যাঙ্গেল সি এর ভ্যালু কত হবে? বহিস্থ কোণ যদি এইটা হয় কি হয়ে যাবে? কেননা আমরা শিখে আসছি কি এইটার বহিস্থ কোণ মানে এই অ্যাঙ্গেলটা, এই যে কই আসছে সিইবি, এক্স ডিগ্রি প্লাস জেড ডিগ্রি আমি বলে দিয়ে আসছি। তাহলে এইবার অ্যাঙ্গেল সি বের করতে বলছে, এটাও তো বহিস্থ কোণ ত্রিভুজের। তাহলে এটা যদি বহিস্থ কোণ হয়, ওর অন্তস্থ কোণ দ্বয় কি কি হবে বলো? এক্স ডিগ্রি প্লাস জেড ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি। এইটাই তো আমি বলে আসছিলাম। তাহলে এটা প্রমাণিত, বুঝতে পারলা তো? তাহলে আমি কি বললাম? আমি বললাম কোয়াড্রিলেটারালের 4টা কোণের সমষ্টি সবসময় কত ডিগ্রি? সব সময় 360 ডিগ্রি। কোয়াড্রিলেটারালের বিপরীত বহিস্থ কোণের যোগফল বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। আর কি বললাম? এই ফিগারটা মনে রাখতে বললাম। এই রকম কোয়াড্রিলেটারালের বহিস্থ কোণটা, এই যে এই ভিতরেরটা, এইটার ভ্যালু হয়ে যাবে ভিতরের 3টা কোণের সমষ্টি, এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস জেড ডিগ্রি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি। এটুকু হয়ে গেছে সবার। এবার ফিগারে পুট করব, এটা মানুষই বলবে। বলো এক্স এর ভ্যালু কত? হ্যাঁ বড় সি, এটা ছোট সি। এই যে এরকম করে দিই, এর নাম এটা সি। এটা কোনগুলো? এ ডিগ্রি, বাহুটা বিসি বাহু। এটা সি ডিগ্রি, এটা এক্স ডিগ্রি, এটা বি ডিগ্রি। হ্যাঁ এক্স এর ভ্যালু কত বোঝো নাই? দেখো ভালো করে, আমরা যে এই ফিগারটা দিয়েই তো মনে রাখতে বলছিলাম। কেয়া
এই যে বি ডিগ্রির ভ্যালু কত হবে কে এটা কে বলো এ ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস সি ডিগ্রি এটাই তো বলছিলাম তাহলে আমাকে কার ভ্যালু বের করতে বলছে তাহলে এক্স এর ভ্যালু বের করতে বলছে এক্স কে এই পাশেই রাখি তাহলে বি ডিগ্রি এই পাশে থাকুক বি ডিগ্রি এ ডিগ্রি এই পাশে আসলে কি মাইনাস এ ডিগ্রি মাইনাস সি ডিগ্রি বাস এইটাই উত্তর আরেকটা বলবো ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা এইটা বলে দিল 40 ডিগ্রি এদিকে তাকাও এইটা 40 ডিগ্রি এইটা আলফা এই কোণটাও আলফা এই কোণটা থিটা এই কোণটা বিটা এই কোণটাও বিটা এইটা 110 ডিগ্রি থিটার ভ্যালু বের করতে বলছে এইটাও আলফা এইটাও আলফা এইটা থিটা এইটাও বিটা এইটাও বিটা বিশাল কোন ছবিটা মনে রাখতে বলছো তুমি সেই ছবিটা খালি মনে রাখো সেই ছবিটা চিনতে পারছো খুঁজে পাইছো এখানে দুইটা আছে ওইরকম কোনটা নিলে ইজি হবে পরেরটা নিলে তাহলে বলো তোমরাই বলো বিশাল বলো কি লিখবো প্রথমে বাইরেরটা লেখা আছে 110 ডিগ্রি তার মানে এটা কার সমান কে বলতে পারবে 2 বিটা 2 আলফা প্লাস 40 ডিগ্রি আবার বলো 40 ডিগ্রি প্লাস এইটাও আলফা এইটাও আলফা দুইটাই সমান তার মানে আমরা কি বলতে পারি বাহ ভেরি গুড তারপরেরটা বলো 2 বিটা হয়ে গেল না তাহলে আমি এখানে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত বাই করতে পারি 110 এর থেকে 40 গেলে কত 70 ডিগ্রি 2 দিয়ে ভাগ করব তার মানে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি 35 ডিগ্রি 2 দিয়ে কেন ভাগ করলাম বলো তো 2 কমন নিলাম 35 ডিগ্রি চলে আসলো কি আলফা প্লাস বিটা হ্যাঁ না এইবার বিশাল বলো কোনটা নিব এবার সামনেরটা তার মানে এবার সামনেরটা কার ভ্যালু বের করতে বলছে থিটা ইজ ইকুয়াল টু কে বলতে পারে নিরূপম বলো থিটা ইজ ইকুয়াল টু কি লিখবো 40 ডিগ্রি প্লাস আলফা প্লাস বিটা তাহলে স্বর্ণালী বলো স্বর্ণালী এবার কি করব থিটা ইজ ইকুয়াল টু কি করব 40 ডিগ্রি তো দেওয়াই ছিল a প্লাস বি আলফা প্লাস বিটা তো আমরা 35 তাহলে থিটার ভ্যালু কত 75 ডিগ্রি থিটা ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি হয়ে গেল তো ক্লিয়ার এবার আমার কেরামতি দেখাই সবসময় মনে রাখবা এই দুইজনের এই ফিগারটাতে এই দুইজনের এভারেজ হচ্ছিল মাঝখানেরটা বুঝে গেল কি বললাম এই চেহারাটার মাঝখানের যে অ্যাঙ্গেলটা মানে থিটা থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে 40 ডিগ্রি প্লাস 110 ডিগ্রি তার মানে কত 150/2 মানে কত এটা হবে আরেকটা বলবো আরেকটা বলি যুবম কত হবে বাই করতে পারছো আচ্ছা কি দেখতে পারতেছো খালি চোখে কি দেখা যাইতেছে কোনটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল দেখতে পারতেছো না এক্স এক্স দেখা যায় কোথাও তাহলে কোনটা তার মানে এইটা 130 হলে এইটা কত হবে সমাপিয়া 130 ডিগ্রি হবে তারপরে আমার ছবিটা খুঁজে পাইতেছো আমার ছবিটা খুঁজে পাইতেছো হ্যাঁ তার মানে এবার বলো 130 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমি কত বলতে পারি a ডিগ্রি প্লাস 50 ডিগ্রি প্লাস কি b ডিগ্রি তাহলে a ডিগ্রি প্লাস b ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে 80 ডিগ্রি বাস এইটা ছিল না এইটা দেওয়া ছিল না এইটা দেওয়া ছিল না এইটার ভ্যালু 130 ডিগ্রি দেওয়া ছিল কেচির মতন দেখলে ওই পাশেরটা এই পাশেরটা সমান হয় তার মানে এটা দেখো এইটা যদি কেচির মতন কেচির মতন চেহারা দেখলেই এই কোণটা আর এই কোণটা সমান হবে এই কোণটা আর এই কোণটাও সমান হবে মনে থাকবে তো আর এই চাইরোটা কোণের যোগফল 360 ডিগ্রি হবে হলো তো তাই যদি হয় এইটা কেচির মতন চেহারাটা না এইটার মান দেওয়া ছিল কত ডিগ্রি 130 ডিগ্রি দেওয়া ছিল না তাহলে এটা 130 ডিগ্রি হলো এটা কত 130 ডিগ্রি এবার যেটা কাজ হয়ে গেল এটা সরাই দিলে আমাদের ওই চেহারাটার মতন না বলছিলাম যে এইটার ভ্যালু কত এইটার যোগফলের সমান ওই যে ছবিটা মনে রাখতে বলছিলাম যে চাপের মতন তাহলে 130 ডিগ্রি ইকুয়াল টু কত
এ ডিগ্রি প্লাস 50 ডিগ্রি প্লাস বি ডিগ্রি, তাহলে এ ডিগ্রি প্লাস বি ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? 130 থেকে 50 বাদ দিয়ে দাও, কত ডিগ্রি? 80 ডিগ্রি। এটা তো বের করতে বলছি, বোঝা গেল? তাহলে আজকে জিওমেট্রি আপাতত এতটুকুই। ক্লাস